আজ বানাবো চিলি ফিশের পিসগুলো অনেকদিন ফ্রিজে রয়েছে, তো ভাবছি একটু ফ্রাই মতো করে দিই, তাই ফ্রাই করব। তো চলুন করে নিই। এটা হচ্ছে মাছটা, যাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এখানে আমি ধনে পাতা আর পুদিনা পাতা দিয়ে দিয়েছি। দেবো কতগুলো কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসাথে বাটবো এবার এই সব কটাকে। এটাকে আমি এবার মানে ফিশ ফ্রাই ট্রাই ওইসব না, মানে ফ্রাই মতো করে দেবো। চিলি ফিশ আর করবো না। পিসগুলো ভেটকি মাছ, যা পিসগুলো খুব ছোট ছোট, কদিন ধরে ফ্রিজে রয়েছে, ওই জন্য এটাকে ইয়ে করে দেবো। আটাটাও হয়ে গেছে আমার, এবার এটা দিয়ে ম্যারিনেট করব। ম্যারিনেট করে সারা বেলা রেখে দেবো একে, সন্ধেবেলা তারপরে বাদবাকি সব করবো। এবারে আমি সন্ধ্যা হয়ে গেছে, চিলি ফিশটা করব, তার জন্য একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটার মানে এটা গুঁড়োটার ভেতরেই, মানে ময়দা, শুধু ময়দা। এটা গরম মশলা আর নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার এইগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে সবটার সাথে সবটা খুব ভালো মেশে। এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি না একটু অফ ক্যামেরায় একটু গোলমরিচ দিয়ে মেখে নিয়েছি। তো প্রত্যেকটা আমি ময়দায় ফেলবো এবার। তেলটা গরম হয়ে গেছে, আর একটু গরম হতো। ময়দাগুলো একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে ফেলবেন, তার কারণ হচ্ছে নাহলে তেলে খুব ময়দা হয়ে যায় আর তেলটা পুড়েও যায়। আমি এতগুলো দিয়ে দিয়েছি, বাদ বাকি আবার রেখে দেবো। এখন আর কেউ খাবে না, তো এটা আমি রেখে দেবো। তো এটা বেশ ভাজা হয়ে গেছে, গোল্ডেন ফ্রাই একদম। তেলটা না ময়দা অনেক বেশি চলে গেছে, এই জন্য কালো কালো হয়ে যাচ্ছে। তো এগুলো হয়ে গেছে, এবার খেতে দেবো।